নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠীর প্রতিহত করতে জামাত ইসলামের যে বিক্ষোভ সমাবেশ ছিল, সেখানে আমাদের সহকর্মী, আমাদের ভাইরা সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল। এটি কোনো দলীয় এজেন্ডা নয়, এটি প্রাতিষ্ঠানিক কাজ করতে গিয়েছিল। তারপরেও আপনারা কেন আমাদেরকে চিহ্নিত করেন? বারবার কেন আমাদের উপরে হামলা হয়? আপনারা মাইকে বক্তব্য দেন, আপনারা ইনসাফের রাষ্ট্র কায়েম করবেন। আপনাদের ইনসাফ কি এটা? গণমাধ্যমের উপর আঘাত করা, গণমাধ্যমের উপর প্রতিটি হিসেবে ধরতে চান কেন? গণমাধ্যমের কণ্ঠ কি এত সহজে রোধ করা যাবে? আপনারা কি বোঝাতে চাচ্ছেন? বর্তমান একটি নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, সেই রাষ্ট্রকে বিশৃঙ্খলা করতে আপনারা কারো এজেন্ডা বাস্তবায়ন করছেন কিনা এটি খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি আমি। আপনাদেরকে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আপনাদের জানিয়ে দিতে চাই, আর কোন সাংবাদিকের উপরে আঘাত আনার আগে একটিবার ভেবে দেখবেন। আমরা এটি আর বরদাস্ত করব না। আমরা কোন বিচ্ছিন্ন সংগঠন নই, আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমাদেরকে আপনারা দাঁড়িয়ে আমাদের কণ্ঠরোধ করে কি বোঝাতে চান? আমাদেরকে থামানোর চেষ্টা করেন না। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের যে ভূমিকা ছিল, আমাদের এই মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা ছিল, আপনারা এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলেন? আপনারা যখন ভোরে জঙ্গলে যে 10-12 জন ঝটিকা মিছিল করতেন, আমরা সেই কাভারেজ দিয়েও বাংলাদেশে আপনাদের উপস্থিতি জানান দিয়েছি। আপনারা কেন এত অকৃতজ্ঞ? কেন ভুলে গেলেন আপনারা? আমরা কারা? আমরা রাষ্ট্রের জন্য কাজ করি, জনগণের জন্য কাজ করি। আমরা কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করি না। তাই আপনাদেরকে আপনাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আজকে যারা এই ঘটনা ঘটিয়েছেন, এই দুষ্কৃতকারীদেরকে চিহ্নিত করে আপনাদের দলীয় ভাবে সিদ্ধান্ত নেবেন, তাদেরকে আইনের আওতায় তুলে দেবেন, তাদের শাস্তি দাবি করছি। অন্যথায় আপনারা যদি আমাদের এই দাবিকে আপনারা গ্রাহ্য না করেন, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য থাকবো। ধন্যবাদ সকলকে। এমআরইউর পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।